২রা মার্চ ১৯৭১ দিনটা ছিল মঙ্গলবার। জাতীয় পরিষদের অধিবেশন বাতিলের প্রতিবাদে ঢাকায় সর্বাত্মক হরতাল পালিত হয়। রাজধানী জুড়ে ছিল স্থবিরতা, নিস্তব্ধতা। সকল প্রকার যানবাহন বন্ধ থাকে। হাট বাজার, অফিস আদালত ও কলকারখানায় পূর্ণ হরতাল পালিত হয়। আগের রাতেই ১ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ছাত্রনেতারা বৈঠক করে পরের দিনের কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচি অনুযায়ী ২ মার্চ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সভা হওয়ার কথা। বটতলায় নির্ধারিত সময়ের আগেই অভূতপূর্ব জনসমাগম ঘটে। ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সভার শুরুতেই তিনি সমবেত ছাত্রদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান। ৭১-এর অগ্নিঝরা মার্চের এই দিনে সমবেত সহস্রাধিক মানুষের উপস্থিতিতে তৎকালীন ছাত্রলীগ নেতা ও ডাকসুর ভিপি আসম আব্দুর রব প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। পতাকা ওড়ানোর বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল না, এটি ছিল তাৎক্ষণিক একটি ঘটনা। সভা শেষে বায়তুল মোকাররম অভিমুখে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে পল্টন ময়দানে অনির্ধারিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জনতার ঢল নামে। সন্ধ্যা ৭টায় কারফিউ জারি করে পাকিস্তান সরকার। কারফিউর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালি জনতা। মিছিলের শহরে পরিণত হয় সমগ্র ঢাকা। তাদের স্লোগান ছিল মানি না, মানি না, সান্ধ্য আইন মানি না, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা। স্বৈরাচার পাকিস্তান সরকারের বাহিনী মিছিলে নির্বিচারে গুলি করে। ঢাকা চট্টগ্রামের রাজপথ রক্তে রঞ্জিত হয়ে যায়। বহু হতাহতের ঘটনা ঘটে। সাধারণ মানুষের ওপর সরকারের এই গুলি বর্ষণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরদিন ৩ মার্চকে জাতীয় শোক দিবস ও ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ঘোষণা করেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।